আবারও আক্রান্ত বাংলাদেশের হিন্দুরা, নতুন করে আবার অশান্তি বাংলাদেশে। হিন্দুদের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে মৌলবাদীদের বিরুদ্ধে। এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে আবারও নতুন করে উত্তপ্ত হলো বাংলাদেশ। এ আক্রোশে দোয়ার থানা ঘেরাও এবং থানাতে হামলা চালানোর চেষ্টা করে কট্টরপন্থীরা। সংখ্যালঘু যুবকের মৌলবাদের হাতে দেওয়ার আবেদন করছে কট্টরপন্থীরা এবং জ্বলছে বাংলাদেশ। ফায়দা লুটতে কিন্তু হাজির পাকিস্তান। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাক হাইকমিশনার। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার ছক, ভারত বিরোধিতাকে কাজে লাগাতে কট্টরপন্থীদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। বাংলাদেশিদের মৌলবাদের তাণ্ডব। মঙ্গলবারে 100টি সংখ্যালঘুদের বাড়িতে হামলা, হিন্দুদের একের পর এক বাড়িতে হামলা এবং ভাঙচুর। সুনামগঞ্জের দোয়ারা এলাকায় সংকটজনক অবস্থা। যে খবরের দিকে নজর রেখেছি, আবারও নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে আবার অশান্তি বাংলাদেশে। হিন্দুদের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে মৌলবাদীদের বিরুদ্ধে। এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঘিরে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং সেই আক্রোশে কিন্তু দোয়ার থানা ঘেরাও কর্মসূচি, থানাতে হামলার চেষ্টা করছেন কট্টরপন্থীরা। সংখ্যালঘু যুবকের মৌলবাদের হাতে দেওয়ার আবেদন করছেন কট্টরপন্থীরা এবং সেই ফায়দা কিন্তু লুটতে একদম বদ্ধপরিকর পাকিস্তান। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে পাক হাইকমিশন। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার ছক কষছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। বাংলাদেশিদের মৌলবাদের তাণ্ডব। বাংলাদেশের সমগ্র অঞ্চলে মৌলবাদের তাণ্ডব। মঙ্গলা গ্রামের 100টি সংখ্যালঘুর বাড়িতে হামলা চালানো হয়, হিন্দুদের একের পর এক বাড়িতে হামলা এবং ভাঙচুর। সুনামগঞ্জের দোয়ারা এলাকায় সংকটজনক অবস্থা। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারত বিরোধিতার ছক, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। কারণ গতকালই খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার তিনি কিন্তু বৈঠক করেছিলেন। ভারত বিরোধিতাকে কাজে লাগানোয় কট্টরপন্থীদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ নতুন করে আবার অশান্ত বাংলাদেশ। মঙ্গলা গ্রামে 100টি সংখ্যালঘুর বাড়িতে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি স্বামী পরমাত্মানন্দ মহারাজের সঙ্গে। স্বামীজি, প্রথমে আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। সংখ্যালঘু যুবকের পোস্টকে কেন্দ্র করে আবার নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। সূত্রের খবর যে গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাই কমিশনের একটা বৈঠক হয় এবং ভারত বিরোধিতার ছক বলা যায় এটাকে। তাহলে কি কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেটা ভারত বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে? কি প্রতিক্রিয়া দেবেন আপনি? কোটা বিরোধী আন্দোলনটাও কোনো ছাত্র আন্দোলন ছিল না, সেটাও ছিল হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা। আর সেই থেকে যেটা পরপর ধারাবাহিকভাবে শুরু হয়েছে একদম চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি পর্যন্ত, এই সমস্তটাই ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা এবং ক্রমশ যেন তেন প্রকারেণ বাংলাদেশকে হিন্দু শূন্য করবার চক্রান্ত। না হলে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে ঘিরে যে এইরকম ধুন্ধুমার হতে পারে, এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে এবং এতটাই সাহস সেখানে সংখ্যাগুরুদের যে তারা সংখ্যালঘুদের এই একটি ছেলেকে তাকে টার্গেট করে তাদের তুলে দিতে বলা হচ্ছে। তার মানে এখানে প্রকাশ্যে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আইনের যে শাসন, কোর্ট এবং সেখানকার উচ্চ ন্যায়ালয় যারা আছে তাদেরকে সেখানকার মৌলবাদীরা মানছে না, সেখানকার সংখ্যাগুরুরা মানছে না। তাহলে কোর্টকে শুধুমাত্র এক লোক দেখানোর জন্য রেখে দিয়ে সেখানে আইনজীবী, সেখানে বিচারকদের বসিয়ে রেখে তার সমান্তরালে
সংখ্যালঘু যুবকের পোস্টে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। সূত্রের খবর যেমনটা পাওয়া যাচ্ছিল, গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাই কমিশন তিনি বৈঠক করেন এবং সে যেটা জানা যাচ্ছে যে হয়তো ভারত বিরোধিতার একটা ছক কষা হচ্ছে, কারণ প্রথম থেকে আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন এবং তারপর থেকে উত্তপ্ত বাংলাদেশ, শেখ হাসিনার পদচ্যুতি এবং তারপর কিন্তু আবারও নতুন করে উত্তেজনা বাংলাদেশে। এবং সেই মারফতই কালকে কিন্তু আমরা দেখেছি যে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের যে হাই কমিশন তিনি কিন্তু বৈঠক করেছেন। তাহলে কি ভারত বিরোধিতার একটা ছক কষা হচ্ছে? কারণ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, দেখে দেখে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আবারও নতুন করে কিন্তু উত্তপ্ত বাংলাদেশ এবং যেটা জানা যাচ্ছে যে একজন সংখ্যালঘু যুবক তিনি একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত বাংলাদেশ। এ বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে উগ্রপন্থীদের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ ইউনূস গদিতে বসেছেন এবং পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে আবার সঙ্গে নিয়ে, যে পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে কষ্ট দিয়েছে, দমিয়ে রেখেছে, হাজার হাজার বাংলাদেশের যুবক এবং বাবাল ব্রণিতার প্রাণ নিয়েছে পাকিস্তান, সেই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের বিশাল যোগদান, রক্ত দিয়েছে ভারত। অতএব সেই সমস্ত কিছু ভুলে গিয়ে পাকিস্তানের এজেন্ট মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে ভারত বিরোধী একটা পদক্ষেপ তৈরি করবার চেষ্টা করছে এবং যার জন্য হিন্দুদের ওপর চরম অত্যাচার। যে অত্যাচার, এটা কোনো উগ্রবাদীদের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ সরকারিভাবে উগ্রপন্থী ইউনূস এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে, যে কারণে সরকার এবং তার সাথে সাথে বাইরে একদল উগ্র মৌলবাদী এইভাবে তাণ্ডবের মাধ্যমে মন্দির ভাঙা, হিন্দু বাড়ি লুটপাট, হিন্দুর উপর অত্যাচার, মা বোনের উপর অত্যাচার এগুলো চালাচ্ছে। অতীতেও যে স্মৃতি আমরা দেখেছি, আজকে সেই স্মৃতি বাংলাদেশে আরো জোরদার ভাবে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং সারা বিশ্বের সমস্ত দেশের কাছে আহ্বান জানাচ্ছি যে সমস্ত বিশ্ব এই বিষয়ে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সকলে একদম সচেষ্ট হোক এবং বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করুক। ধন্যবাদ আপনাকে। আবারও উত্তপ্ত বাংলাদেশ, আবারও নতুন করে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, নতুন করে আবার অশান্তি বাংলাদেশে। হিন্দুদের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে, মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এক সংখ্যালঘু যুবকের সোশ্যাল মিডিয়ার পোস্টকে অছিলা করে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। এই আক্রোশে দোয়ার থানা ঘেরাও, থানাতে হামলার চেষ্টা করছেন কট্টরপন্থীরা। সংখ্যালঘু যুবককে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার আবেদন করছে কট্টরপন্থীরা। এই পরিস্থিতিতে ফায়দা লুটতে বদ্ধপরিকর পাকিস্তান। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাক হাই কমিশনার। বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডব, বিভিন্ন জায়গায় হিন্দুদের দোকানপাট ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। মঙ্গলা গ্রামে 100টি সংখ্যালঘুর বাড়িতে হামলা চালানো হয়। হিন্দুদের একের পর এক বাড়িতে ভাঙচুর। মঙ্গলা গ্রামে 100টি সংখ্যালঘুর বাড়িতে হানা। সুনামগঞ্জের দোয়ারা এলাকায় সংকটজনক পরিস্থিতি। পরবর্তী সময় কিন্তু এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।